আলহামদুলিল্লাহ আমাদের আল কোরআন আইডিয়াল মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা চলছে। ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এখন আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা সম্মানিত ওস্তাদগণের কাছ থেকে পেপার নিচ্ছে। আপনারা ওস্তাদদের কাছ থেকে পেপার গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ ছাত্ররা দাঁড়িয়ে তাদের ওস্তাদজির কাছ থেকে পেপার নিচ্ছে। আপনার পেপার নিয়ে যার যার জায়গায় বসে পড়ুন। হ্যাঁ, এদিকে আমাদের স্যার পেপার দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ এদিকে আমাদের স্যার পেপার দিচ্ছে, ছাত্ররা দাঁড়িয়ে গ্রহণ করছে। এদিকে আমাদের মুফতি সাহেব হুজুর পেপার দিচ্ছে, দাঁড়িয়ে গ্রহণ করছে সবাই। আলহামদুলিল্লাহ আপনারা পেপার নিয়ে যার যার জায়গায় বসে পড়ুন। আলহামদুলিল্লাহ যার যার জায়গায় বসে পড়ুন। তো আমাদের যে এই যে 1 নম্বর হল, 1 নম্বর হলের ভিতরে আপনাদের ভিতরে ক্লাস 5-এর কে আছেন? ক্লাস 5-এর কে আছেন? আচ্ছা, আপনি দাঁড়ান। তো আজকে আপনার কি পরীক্ষা? আজকে আমার ইংরেজি পরীক্ষা। আপনি কোন ক্লাসে পড়েন? আমি 5ম শ্রেণীতে পড়ি। জোরে স্পষ্ট করে বলেন। আমি ক্লাস 5-এ 5ম শ্রেণীতে পড়ি। আর আপনি আর কি লেখাপড়া করেন? আমি হিফজ বিভাগে পড়ি। কত পারায় পড়েন? আমার 10 পারা চলতেছে। তো আলহামদুলিল্লাহ ইংরেজি পরীক্ষা, তো আপনি তো ক্লাস করেছেন, তো আমরা একটু জানবো যে আপনি ইংরেজি প্রশ্নটা বুঝেন কিনা। জি বুঝি। আপনি একটু আমাদেরকে প্রশ্নটা একটু বুঝিয়ে দেন। জি, আমাদের এখানে ইংরেজি পরীক্ষা হাতে রয়েছে। এখানে প্রশ্ন রয়েছে 1 2 3 4। এখানে 6টি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 2 and 3। এখানে একটি সিন দেওয়া রয়েছে। এটি দেখেই আমাদের প্রশ্ন নাম্বার 1, 2 এবং 3 এর উত্তর বের করতে হবে। 1 নম্বরে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এটি হলো টিক চিহ্ন, আমাদের টিক চিহ্ন লিখতে হবে। 2 নম্বরে রয়েছে রাইট ট্রু ফলস। এখানে আমাদেরকে সত্য মিথ্যা যাচাই করতে হবে। 3 নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে উত্তর লিখতে হবে। 4 নম্বরে রয়েছে ম্যাচ দ্য সেন্টেন্সেস অফ দ্য কলাম এ উইথ দেয়ার ইনফরমেশন অফ দ্য কলাম বি। এখানে কলাম এ এবং কলাম বি দেওয়া রয়েছে, আমাদেরকে কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। 5 নম্বরে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। 5 নম্বরে রিঅ্যারেঞ্জ রয়েছে, এখানে আমাদেরকে অর্থবোধক একটি সেন্টেন্স লিখতে হবে। 6 নম্বরে রয়েছে রাইট শিমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা। এখানে আমাদেরকে একটি লেটার লিখতে হবে। মাশাআল্লাহ, তাহলে আপনি প্রশ্ন মোটামুটি তো বুঝতে পেরেছেন না? জি। ওকে ওকে, সিট ডাউন। তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় হল
আপনাদের এই হলে কি আমাদের ক্লাস 4-এর কেউ আছেন? একটু দাঁড়ান। ক্লাস 4-এর কেউ আছেন? জি। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ আরাফাত ইসলাম। নাম কি? মোহাম্মদ আরাফাত ইসলাম। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 4-এ পড়ি। শুধু 4-এ পড়েন না অন্য কিছুও পড়েন? হিফজখানায় পড়ি। কত পাড়ায় পড়েন? 17 পারা। তো আলহামদুলিল্লাহ, তো অনেক আগিয়ে গিয়েছেন। তো আপনি ইংরেজি প্রশ্ন কি বুঝেন কিনা জি। আমাদের একটু বুঝাইয়া দেন তো, কি বুঝেন আপনি ইংরেজি প্রশ্নটা? না কোনো সমস্যা আছে? আপনার কি সহযোগিতা আমরা করতে পারি দেখি তো, বুঝাইয়া দেন তো আমাকে ইংলিশ প্রশ্নটা। আজকে আমাদের ইংরেজি পরীক্ষা। আমাদের মোট প্রশ্ন আছে 12টি। 1 নম্বরে আছে রাইট দ্য মিনিং অফ ভোকাবুলারি, অর্থাৎ ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে, আমাদের এটার বাংলা অ্যান্সার করতে হবে। 2 নম্বরে আছে রিয়ারেঞ্জ, অর্থাৎ একটি সেন্টেন্স উল্টাপাল্টা দেওয়া আছে, আমাদেরকে এটা সোজা করে লিখতে হবে। 3 নম্বরে আছে রাইট দ্য রেঞ্জ, অর্থাৎ কবিতা লিখতে হবে। পেয়ার ফর প্যারেন্টস, এটা আমাদেরকে খাতায় অ্যান্সার করতে হবে। 4 নম্বরে আমাদের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ বাংলায় যেটা বলা হয় শূন্যস্থান, এটা আমাদেরকে খাতায় অ্যান্সার করতে হবে। 5 নম্বরে আছে গ্রামার কাকে বলে। 6 নম্বরে আছে সেন্টেন্স কাকে বলে। 7 নম্বরে আছে ওয়ার্ড কাকে বলে। 8 নম্বরে আছে নাউন কাকে বলে। 9 নম্বরে আছে ভার্ব কাকে বলে। 10 নম্বরে আছে রাইট দ্য অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর 5 days লিভ অফ অ্যাকাউন্ট অফ ইয়োর সিস্টার ম্যারেজ সেরিমনি, অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে কি দরখাস্ত লেখার জন্য। 11 নম্বরে আছে সাপোজ ইউ হ্যাভ টু চেক আপ ইউ health every month in a clinic, and for this you have to fill up a form. Now complete the form out with information about yourself. আমি এই ইংরেজিটা পড়ে যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে বলা হয়েছে এখানে একটা ফর্ম ফিল আপ, টিচার আমাদেরকে ক্লাসে যেটা পড়িয়েছিল সেটা আমাদেরকে খাতায় অ্যান্সার করতে হবে। 12 নম্বরে আছে রাইট দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। মাই সেলফ, অর্থাৎ অথবা মাই প্রফেট। ওকে, আপনি অনেক সুন্দর পড়েছেন। তো আপনার প্রশ্ন তো অনেক কিছু আছে, একদম 12টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো আপনি তো হেফজ পড়েন না? জি। তো হাফিজি পড়েন, 17 পড়ায় আপনি সবক দেন ঠিকভাবে? জি। 7 সবক দেন, আমুক্তা দেন, জি। সবিনা পড়েন। তো আলহামদুলিল্লাহ, এত কিছু পড়ার পরেও যে আপনি এখানে যে বেশ কিছু দেখলাম, বললেন যে রাইট দ্য মিনিং অফ ভোকাবুলারি, রিয়ারেন্স, এরপরে আপনার কবিতা আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, গ্রামার আছে, সেন্টেন্স, এরপরে ওয়ার্ড, এরপরে নাউন, ভার্ব। তো লম্বা লেখাপড়া, অ্যাপ্লিকেশন আছে, প্যারাগ্রাফ আছে। এগুলো কি আপনি আসলে কি আপনার খুব কষ্ট হচ্ছে? আপনাদেরকে খুব মানে প্রতিষ্ঠান কি খুব চাপ দিচ্ছে, না আসলে লেখাপড়া করলে হেফজের পাশাপাশি এগুলোও পড়া সম্ভব? আসলে কি সম্ভব কিনা? জি। সম্ভব? জি। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। তো আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে হেফজের পাশাপাশি আসলেই জেনারেল পড়া সম্ভব, যেটা আমরা বুঝিনি। আমরা যখন হাফিজি পড়েছি শুধু সারাদিন কোরআন পড়তাম, এখন কোরআনের পাশাপাশি সব কিছুই পড়া সম্ভব। আলহামদুলিল্লাহ, ওস্তাদগণদের অনেক হাড় ভাঙা মেহনতের মাধ্যমে এগুলো তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যাব 3য় শ্রেণী। আপনাদের এখানে 3য় শ্রেণীর কেউ আছেন? জি। জি। আপনার কি নাম? মোহাম্মদ রিয়াদ খান। রিয়াদ খান, আলহামদুলিল্লাহ। আপনি কি পড়েন? হে, 3য় শ্রেণীতে। 3য় শ্রেণীতে পড়েন। আপনি কি আর অন্য কিছু পড়েন? জি। কোন ক্লাসে পড়েন? হেফজ। হেফজ কত পড়ায় পড়েন? 7 পড়ায় পড়েন। আচ্ছা, রিয়াদ ভাই, আপনি একটু ইংরেজি প্রশ্নটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন তো, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আপনি বুঝেন কিনা। আমাদের প্রথম নম্বরে আছে রাইট দ্য ওয়ার্ড মিনিং ইন বাংলা। এখানে ইংরেজিতে শব্দ আছে, আমরা
বাংলায় করব। দ্বিতীয়তে রাইট দ্য ওয়ার্ড মিনিং ইন ইংলিশ, মানে বাংলা দেওয়া আছে, আমরা ইংরেজিতে করব। তৃতীয়তে আছে ট্রান্সলেট ইন বাংলা, মানে বাংলায় ইংরেজিতে প্রশ্ন আছে, আমরা বাংলায় করব। 4 নম্বর আছে ট্রান্সলেট ইন ইংলিশ, এখানে বাংলায় আছে, আমরা ইংরেজিতে করব। 5 নম্বর আছে অ্যান্সার টু ফলোইং কোশ্চেন, এখানে ইংরেজিতে আমাদের কোশ্চেন করা হয়েছে, আমরা বাংলায় উত্তর দিব। 6 নম্বরে আছে ফিল ইন দ্য গ্যাপস, এখানে আমরা অ্যান্সার দিব। 7 নম্বরে আছে রিয়ারেঞ্জ, আমরা সঠিকভাবে উত্তর লিখব। 8 নম্বরে আছে রাইট দ্য নেমস মাই কান্ট্রি। 9 নম্বর আছে সিলেবল কাকে বলে। 10 নম্বর আছে সেন্টেন্স কাকে বলে। 11 নম্বরে আছে ট্রান্সলেশন লিখতে হবে, বাংলা দেওয়া আছে, আমরা ইংরেজিতে করব। 12 নম্বরে আছে প্যারাগ্রাফ দ্য ক্যাট, এখানে আমরা তো আপনার এখানে তো লম্বা প্রশ্ন, আপনারও দেখা যায় ফিল ইন দ্য গ্যাপ আছে, রিয়ারেন্স আছে, এরপরে রেমস আছে, সিম্বল আছে, সেন্টেন্স, ট্রান্সলেশন, প্যারাগ্রাফ, রাইট দ্য ওয়ার্ড মিনিং, বাংলা আছে, ইংরেজি আছে, ট্রান্সলেশন আছে, এই যে লম্বা পড়াশোনা, তো আপনি হেফজের পাশাপাশি এটা কি সম্ভব? হেফজের পাশাপাশি জেনারেলটা আসলে কি পড়া সম্ভব? জি আলহামদুলিল্লাহ। নেন, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে হেফজের পাশাপাশি যদি মাদ্রাসা কর্তৃপক্ষ এটা করে দেয়, হ্যাঁ, মাদ্রাসা কর্তৃপক্ষ যদি জেনারেলটাও করে দেয়, তাহলে আপনাদের ভবিষ্যৎটাও উজ্জ্বল হলো, পাশাপাশি আপনার ভিতরে কোনো শূন্যতা থাকলো না। আগের দিন দেখতাম যে হাফিজি পড়লে শূন্যতা, শুধু শূন্যতা, কি বাংলা পারি না, ইংরেজি পারি না, অঙ্ক বুঝি না, অন্য কাজিন আপনজন আত্মীয় স্বজন বলতে তুমি খালি হুজুরি, তুমি খালি মাদ্রাসাই পড়ো। তো এই যে শূন্যতা, এটা তো আপনাদের আর নাই, আছে? আপনারা কোরআনের পাশাপাশি অল্প অল্প করে বাংলা, অঙ্ক, ইংরেজি, আলহামদুলিল্লাহ যে প্রশ্ন দেখলাম আপনাদের টিচাররা তো অনেক মেহনত করে, না হলে এই যে রিয়ারেন্স এগুলো আমরা 7-8 পড়েছি, ট্রান্সলেশন, প্যারাগ্রাফ এগুলো আমরা 7-8 পড়া, এখানে আপনি আগে আস্তে আস্তে অল্প অল্প করে শিখতে পারতেছেন। আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অর্জনের জন্য আপনার অনেক সামনের পথটা উন্মোচন হচ্ছে। তো আপনি একটু বলেন তো, মন থেকে বলেন তো, আপনি কি হেফজের পাশাপাশি এটাকে খুব চাপ হচ্ছে, আসলে সম্ভব? সম্ভব। তো আলহামদুলিল্লাহ, আপনারা এখন পরীক্ষা দিবেন। আপনাদের এখানে টু ক্লাসের কেউ আছে? দাঁড়ান তো, আপনার কি নাম বাবা? ওয়াইস মুহাম্মদুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি পরীক্ষা আজকে? আজ আমাদের ইংরেজি পরীক্ষা। আচ্ছা, কত বছর আপনি আমাদের আল কোরআন আইডিয়াল মাদ্রাসার সাথে লেখাপড়া যুক্ত আছেন? কত বছর? 4 বছর। 4 বছর, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনি আলিফ বা তাসা একদম শুরু থেকে, ক খ থেকে শুরু করেছেন না? আপনার একটা বোন মাইলস্টোনে লেখাপড়া করে? জি না, মাইলস্টোন কোথায় পড়ে? ইকবাল রোড। ইকবাল রোডে, আরো ভালো স্কুল না? মাশাআল্লাহ। তো এত ভালো স্কুলে পড়ে তার ভাই, আপনি আমাদের মাদ্রাসায় পড়েন, তো আপনার ফিল্ডটা কি বলেন তো? আপনি কি শুধু কোরআন পড়েন নাকি বাংলা, অঙ্ক, ইংরেজি সবটা পড়েন? সবটা পড়ি। সবটা পড়েন। আপনার কি পরীক্ষা আজকে? আজ আমার ইংরেজি পরীক্ষা। আপনার ভয় লাগতেছে না? কোনো ভয় নেই, হ্যাঁ। আপনি একটু ঘুষায় বলেন তো ইংরেজি প্রশ্নটা আপনি নিজে বুঝেন কিনা, আমার একটু বুঝাই দেন তো, নিজে নিজে পড়ে কাটা কাটা আস্তে আস্তে পড়েন। আমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 নম্বরে আছে রাইট দ্য ওয়ার্ড মিনিং, যে কোনো 10টি, এখানে ইংরেজি দেওয়া আছে, আমাদের বাংলায় লিখতে হবে। 2 নম্বরে আছে বাংলা টু ইংলিশ, যে কোনো 10টি, এখানে বাংলা দেওয়া আছে, আমাদের ইংরেজিটা লিখতে হবে। 3 নম্বরে আছে ট্রান্সলেট ইনটু বাংলা, যে কোনো 5টি, এখানে ইংরেজি সেন্টেন্স দেওয়া আছে, আমাদের বাংলা লিখতে হবে। 4 নম্বর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে বাংলা বাক্য দেওয়া আছে, আমাদের ইংরেজি লিখতে হবে। 5 নম্বরে আছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস মেক সেন্টেন্স, এখানে রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, আমাদের ইংরেজি সেন্টেন্স লিখতে হবে। 6 নম্বরে আছে রাইমস মাই কান্ট্রি, আমাদের ইংরেজিতে লিখতে হবে। তো আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে লম্বা প্রশ্ন, আপনি কি নাজারা পড়েন না কায়দা পড়েন?
নাজেরা কত পারা হয়েছে? 21 পারা। ও বাবা, 21 পারা হয়েছে, মাশাআল্লাহ। 10 পারা। হ্যাঁ 10 পারা। 10 পারা মানে পিছন থেকে পড়তেছেন? জি। ভুল গেলে কোনো সমস্যা নেই, ভুল থেকেই তোমার, আপনার যত ভুল হবে তত আপনি পারফেক্ট ভালো একটা অবস্থায় চলে আসবেন। তো পিছন থেকে পড়তেছেন, এই তো? জি। মাশাআল্লাহ। তো এখানে তো অনেক কিছু দেখা যাচ্ছে, আপনারা রাইট দা ওয়ার্ড মিনিং, আপনি এটা বাংলা করতে হবে, বুঝেন তো? হ্যাঁ, এবারে বাংলা টু ইংলিশ, এই বাংলা লেখা আছে, ইংরেজি করতে হবে, ট্রান্সলেট ইনটু বাংলা। এখানে লেখা আছে আই হ্যাভ এ কার, উই হ্যাভ এ কাউ, এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলো সব বাংলা করতে হবে, এগুলো বুঝেন তো? টিচাররা ভালোভাবে পড়িয়েছে। হ্যাঁ, এরপরে কি আছে? ট্রান্সলেট ইনটু ইংলিশ, এর লেখা আছে তিনি একজন শিক্ষক। এরপরে বরফ ঠান্ডা, এগুলো আপনাকে কি করতে হবে? ইংরেজি করতে হবে না? আলহামদুলিল্লাহ। তারপরে রিয়ারেন্স আছে, এরপরে কি আছে? রেমস মাই কান্ট্রি, না? এটা পারেন তো? আলহামদুলিল্লাহ। ইংরেজিতে লিখতে হবে। মাশাআল্লাহ, সিট ডাউন, বসেন। তো আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা শিখতেছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে 1 ক্লাসের কি আর কেউ আছেন? 1 ক্লাসের কেউ আছেন? 1 ক্লাসের কে আছেন? দাঁড়ান তো একটু। 1 ক্লাসে কে আছেন? আমাদের ছোট্ট বাইজিদ, মাশাআল্লাহ। অনেক 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 ভালো, আমাদের অনেক আদরের ছাত্র আমাদের বাইজিদ। না, আপনার নামটা, পুরো নামটা বলেন তো বাবা, একটু জোরে বলেন বাবা। হ্যাঁ, মোহাম্মদ মেহেদী হাসান বাইজিদ। মাশাআল্লাহ, মেহেদী হাসান বাইজিদ। আচ্ছা, আপনার আজকে কি পরীক্ষা? আজ আমাদের ইংরেজি পরীক্ষা। আচ্ছা বাবা, আপনি কি কায়দা পড়েন নাকি কোরআন পড়েন? নাজেরা পড়ি। নাজেরা পড়েন। কত পারায় পড়েন? 29। 29 পারায় পড়েন, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি তো প্রথম থেকে আমাদের এখানে লেখাপড়া করতেছেন প্রায় 3 বছর। তো কায়দা শেষ হয়েছে, এখন নাজেরা পড়েন, এরপরে হেফজ। তো আপনি জেনারেল কোন ক্লাসে পড়েন? ভয় লাগতেছে? কোনো ভয় নেই, আপনি বলেন যে আমি 1 এ পড়ি, বলেন। 1 এ পড়ি। আজকে আপনার কি পরীক্ষা? ইংরেজি পরীক্ষা। আচ্ছা, প্রশ্নটা কি আপনি বুঝেন? জি। একটু বুঝিয়ে দেন তো আমার প্রশ্নটা। 1 নম্বরে আছে, জোরে জোরে বলেন। 1 নম্বরে আছে রাইট দা ওয়ার্ড মিনিং, যে কোনো 5টি। 2 নম্বরে আছে বাংলা টু ইংলিশ, যে কোনো 10টি। 3 নম্বরে আছে ভাওয়াল কয়টি। 4 নম্বরে আছে কনসোনেন্ট কয়টি। 5 নম্বরে আছে রাইট দা রাইমস হাসান। 6 নম্বরে আছে রাইট দা নেম অফ 10 ফ্লাওয়ার্স। 7 নম্বরে আছে রাইট দা নেম অফ 10 ফ্রুটস। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। দেখি আপনার প্রশ্নটা। এই যে আপনি এত ছোট মানুষ, এখানে ভাওয়েল কয়টি? ভাওয়েল কয়টি আপনি বলতে পারেন? 5টি। ও, 5টি, এটাও আপনি জানেন না? এরপরে কনসোনেন্ট আছে, এখানে আপনাকে হাসান কবিতা লিখতে হবে, 10টি ফুলের নাম লিখতে হবে। এরপরে কি আছে? রাইট দ্য নেম অফ 10 ফ্রুটস। আপনি এগুলো ইংরেজিতে বলছেন, এটা কি অর্থ আপনি বুঝেন? হ্যাঁ, অর্থ বুঝেন না? টিচাররা বুঝিয়েছে? মুখ দিয়ে বলেন, মাথা লাগে না, মুখ দিয়ে বলেন, বুঝেন? জি। আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো অর্থগুলো আপনি পারেন না? মাদার অর্থ কি বলেন তো? মা। মা না? কান্ট্রি অর্থ কি? দেশ। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি চিড়িয়াখানার ইংরেজি বলতে পারেন? জি। কি বলেন তো? জু। ও, তাও পারেন না? আর যে বৃষ্টি হলে যে ছাতা আমার মাথার উপরে দিই, ছাতা ইংরেজি কি বলতে পারেন? জি। কি বলেন তো? আমব্রেলা। ও, আমব্রেলা। ওকে, সিট ডাউন। অনেক ভালো, আপনাকে অনেক অনেক আপনার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মাদ্রাসার কারিকুলামের ভিতরে শুধু হেফজখানা নয়, শুধু কায়দা নুরানি নয়, আমরা অবশ্যই যারা পরিচালক আছি, আমরা দেখব ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ অর্জনের জন্য আমরা যদি ওস্তাদগণ মেহনত করি, অবশ্যই হেফজ, কায়দা, নাজেরার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, সব বিষয়গুলো একটু একটু পড়াশোনা করানো সম্ভব। তাহলে কি হবে? ছাত্রদের ভবিষ্যৎ আরো অনেক উজ্জ্বল হবে, ওদের সময়টা কখনোই লস হবে না। কারণ কি? কারণ দেখা যায় হেফজ পড়তে পড়তে অনেকে হেফজ ছেড়ে দেয়, তখন সে আর কোথাও যেতে পারে না। কিন্তু এই ক্যাডেট প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করলে হেফজ হবে, যদি না হয় তাহলে সময় মিস গেল না।
অবশ্যই সে জেনারেল থেকে এগিয়ে যেতে পারবে। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সন্তান অনেক দূর থেকে অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের হৃদয়ের অনেক বড় তামান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে এলমে নূর, এলমে ওহির নূরের বাতি যেন আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।